তো গাইস, চটপটি বানানোর সময় আলু লাগবে। তো আমি এখানে এই যে 5টা বড় বড় দেখে আলু নিয়ে নিছি। ফাইনালি গাইস, এই তো রাইস কুকারে ওই ডালগুলো সিদ্ধ বসাইছি, সাথে আলু দিয়ে দিছি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছিল, এখন এই যে সুন্দর করে চামচ দিয়ে মুতে নিয়েছি। আমাদের ফাতেমা এখন ডিম ছিলতেছি। আর এখানে আছে কাঁচা মরিচ, ধইনা পাতা, লেবু। গাইস ফাইনালি সবকিছু করা শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে, কারণ অনেক দিন ধরে চটপটি খাওয়া হয় না। তাই আজকে প্ল্যান করলাম, তো আজকে আমরা বাসায় চটপটি বানাবো। আর আজকের এই বাসার চটপটির রেসিপিটি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এই যে চটপটির ডালগুলো ভিজে রাখছিলাম, এগুলো হচ্ছে সাদা মটর কালাই, যেগুলোতে চটপটিতে ব্যবহার করে। তো সেগুলো ভিজে রাখছিলাম, প্রায় 1 পাতিল, অনেকগুলো হবে, কারণ পরিবারের সবাই খাবো তো, কারণ কম হলে আবার সমস্যা, এই জন্য বেশি করে ভিজিয়ে রাখছি। তো গাইস, চটপটি বানানোর সময় আলু লাগবে। তো আমি এখানে এই যে 5টা বড় বড় দেখে আলু নিয়ে নিছি। তো এখন এটা ছিলতেছি, কারণ ছিলে রেখে দিই, তাহলে বিকেলে তাড়াহুড়া হবে না। শুধু ওটা ডাল সিদ্ধ দেওয়ার পরে এই আলুটা ওর সাথে সিদ্ধ দিয়ে দিব, তাহলে হয়ে যাব। তো এটা ছিলা হয়ে গেছে, এখন এইভাবে সবগুলো ছিলে নিব। তো গেছে যে ডালগুলো ভালো করে ধুয়ে আসলাম, তো বিকাল হয়ে গেছে। এই যে আলুগুলো ছিলে নিছি, ছিলে নিয়ে এখন এখানে দিয়ে দিব, দিয়ে তারপরে সিদ্ধ করতে দিব। ফাইনালি গাইস, এই তো রাইস কুকারে ওই ডালগুলো সিদ্ধ বসাইছি, সাথে আলু দিয়ে দিছি। তো সময় লাগবে, এখন আস্তে ধীরে বলক উঠতেছে, আরো 10-15 মিনিটের মতো লাগতে পারে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছিল, এখন এই যে সুন্দর করে চামচ দিয়ে মুতে নিয়েছি। মতে নেওয়ার পরে আরো যেগুলো ঝাল দিতে হবে, তারপরে ডিম সিদ্ধ করা লাগবে, ডিমগুলো ছিলে নিতে হবে। আমাদের ফাতেমা এখন ডিম ছিলতেছে। অলরেডি একটা ছিলা শেষ, এই যে আর একটা ছিলতেছে। ফাতেমা ভালোই পারে, তাই না? হ্যাঁ সিয়া, দেখছো সেই ছিলা ছিলিতে সর্বনাশ, একটা চলটাও উঠিত না, মেশিনের মতো। হ্যাঁ, তুই তো রোবট নাকি, তুই আয় নাকি? বাহ, ছিলা শেষ। আর এখানে আছে কাঁচা মরিচ, ধইনা পাতা, লেবু, আর এখানে আছে হচ্ছে শসা, এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি। তো এগুলো সব কিছু আইটেম আগে থেকে আসমা কেটে রাখছে। ডাল অলরেডি এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন এই ডালের ভিতরে এই সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে বানাইতে হবে। আর এদিকে আছে হচ্ছে এটা তেঁতুলের টক না, আর এটা হলো বাড়িতে বানানো মশলা। এখন এটা ঢেকে দিই, তারপর আসমা যখন বানাবে, আসমা যখন সবকিছু রেডি করবে, তখন আবার আপনাদের দেখাবো। এখন এই আলু আর চটপটির ডাল একসাথে একটু চটকে নিব। আলু তো আগেই চটকায় রাখা হয়েছে, তাই না? হ্যাঁ, ভাইয়া চটকাইছে। এখন সব আর একসাথে ফাতেমা হয়তো ডিম ছিলছে, তো ডিম তো আছেই। একটু লাগবে, এটাতে আসল স্বাদ না। এই তো মশলা সব একসাথে যখন পেঁয়াজ কাঁচামরিচ মিশানো হবে, স্বাদ হবে। ফাতেমা, শিখে বিয়া হলে আমাকে দাওয়াত দিস, বুঝে আসছো? দেখ কেমনে কেমনে দিতে, তুই দেখ। সব এইভাবে চটকা নিতে হবে, কারণ বেশি আস্তে আস্তে থাকলে ভালো লাগে না। মানে একদম মিহিস থাকতে হবে না? না, এত মিশ না, আবার কিছু থাকতে হবে। আজকে আমাদের এই চটপটির মাস্টার মাইন্ড হলো আসমা।
তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এই কি মশলা? আরে মশলা স্বাদই আলাদা। পরে এই যে টক দিয়ে দিব। তারপরে হচ্ছে তেঁতুলের টক। এই যে মোটামুটি। মাস্টারমাইন্ড। আর এটা হলো চিলি ফ্লেক্স। এটা যা যতটুকু লাগে ততটুকু দিয়ে, বেশি দিও না, খাওয়ার সময় না বিষও মোটে, প্রচুর বিষও মোটে। আর এটাতে এই চিলি ফ্লেক্সের কারণে মানে খাওয়ার সময় গরম ধরে বেশি। আর এখন এদিকে পেঁয়াজ কুচি দিতেছে। পেঁয়াজ কুচি, এই কাঁচামরিচ কুচি, এই হলো ধইনা পাতা অল্প গাছে ছিল ওই যে। কে ওই যে অ্যালোভেরার ওদিকে তো আরো ছিল না, ওতেই তুলছি। মোটামুটি একটা আইডিয়া চলে আইছে। তো গাইস অলরেডি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, সেই সুন্দর একটা ঘ্রাণ বাড়তেছে, তাই না ফাতেমা? উফ, একদম দোকানের মতো হয়ে গেছে, তাই না? এখন লবণ আরো লাগবে, লবণ দিয়া তারপরে প্লেটে আর কি পরিবেশন করতে হইব। হ্যাঁ, এটাও দিয়ে দিই, পুরোটাই লাগবে। দাও, তা আমি এখন সবকিছু নেড়ে দিই। হ্যাঁ, নাড়াচাড়া দাও। হ্যাঁ, আর একটু লাগবে। তো কাঁচা মরিচ আরো যেগুলো উপকরণ আছে এগুলা, ও আচ্ছা দাও, যা উপকরণ আছে এগুলা আপনারা আপনাদের মতো দিবেন, তাহলে আপনাদের খেতে সুবিধা হবে বা ভালো লাগবে। যার যে টেস্ট অনুযায়ী, অনেকে চটপটি খায় কিন্তু ঝাল খাইতে চায় না। আর এগুলা তো ঝাল না খেলে তো মজাই নাই। হ্যাঁ, এগুলা তো তা তো নর্মাল ঝাল। আর অনেকে বোম্বাই মরিচ দিয়া খায়। আপনি কে কে বোম্বাই মরিচ দিয়ে আপনারা চটপটি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেবু শব্দ লাগবো। পরিবেশন করার সময় দেওয়া লাগবে না, না এখনই সব দিয়ে দিবে? এখন সব দিয়ে দিতেছি, মিক্স করতেছি না, দেখো না। ও আচ্ছা, দিয়ে দাও। সেই সুন্দর একটা ফ্লেভার আছে, শ্যাম। সেই সুন্দর একটা ফ্লেভার আসেনি? হ্যাঁ, মাঝে মাঝে না ফাতেমারে একটু ট্রেনিং দেয়। গাইস ফাইনালি সবকিছু করা শেষ, এখন শুধু নিমকি দেওয়া হবে এর উপরে। ফুচকা, ওটা কি? ফুচকা। ও, এই যে ফুচকা, এই যে কি বানাইছে? এখন এই ফুচকা উপরে ছিটিয়ে দেওয়া হবে, তাহলে চটপটি, হ্যাঁ চটপটির আসলে একটা স্বাদ চলে আসবে। এখন যা ফ্লেভার বাড়াইতেছে, ভালোই বাড়াইতেছে না? সার্ভ করব। হ্যাঁ সেভাবে দিয়ে দেন, প্লেটটা পরে না। এই শসা কুচি দিব, তারপরে হচ্ছে তুমি দেখো না চটপটে একদম ছেদরাই না প্লেটে দেয়। আলু কাটি খাওয়ার প্লেট। ফুচকা দিব, তারপরে হচ্ছে এখন ডিম দিব। বা একে দোকানদারের মতো যে হচ্ছে, তাই না? আছে না? এখন দিয়ে দিব একটু লেবু গ্রেট। ও লেবুর শসা, মানে লেবুর চামড়া। হ্যাঁ, ভালো একটা ফ্লেভার বাড়ানোর জন্য। হ্যাঁ, হয়ে গেছে সবকিছু তো আগেই মিক্সড করা শেষ, এখন খাওয়ার পালা। এই যে ফাইনালি ফাইনাল লুক এটা না? তো গাইস এই যে আমি গাবলাতে খাইতে বইছি চটপটি, ভালোই স্বাদ হইছে। আমি বেশি স্বাদ হয়নি নাকি, এত সুন্দর করে আনলো। শসা কুচি তোমার সেই টেস্ট আছে। আমার একটু ফুচকা দাও তো। বুঝা, হ্যাঁ স্বাদ তো ভালো হয়েছে, দোকানের তো ভালো স্বাদ হয়েছে। ভাই শসা দেবো না স্যার, শশা দিয়ে মনটা খারাপ হয়। আর লেবুর ওটার জন্য হয়তো একটু খানো না, সেই লাইতে টেস্ট আলাদা। তারও কি শশা দাও? না আমার তো শশা দিছে। তো গাইস আমাদের চটপটে খাওয়া শেষ,
তো আজকের এই চটপটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।